নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু আমি যেভাবে করছি তারা পুডিংটা এইভাবেই করে নিতে পারেন। এইভাবে করলে কিন্তু ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদম সফট আর স্মুথ হবে। খেতেও কিন্তু ব্রেড পুডিংটা অনেক টেস্টি হয়। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব আর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনস আপনাদের সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই পুডিংয়ের জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি ননস্টিকের প্যান ব্যবহার করছি না, কড়াইতে করছি ক্যারামেলটা, তাই জন্য আমি জল ব্যবহার করেছি এখানে। হালকা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এক পাশ থেকে রং ধরা শুরু করবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সমস্ত চিনিটা গলে ক্যারামেল হওয়ার অপেক্ষা করছি। ওদিকে আমি ক্যারামেলটা হতে দিয়েছি আর অনেকটাই জল আছে, ওটাকে আমি টানিয়ে নেব। পাশে আমি এখানে 4টে পাউরুটি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এদিকে আমি ক্যারামেলটা টানিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালার যখন আস্তে আস্তে আসা শুরু করবে তখন কিন্তু ফ্লেমটাকে লোতে রাখবো, হিটটা একদম কম থাকবে আর তা না হলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে। ক্যারামেলের কালার কিন্তু বেশি ডার্ক হবে না, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে, তাতে কিন্তু পুডিংটা তিতো লাগবে খেতে। এই ব্রেডের সাইজগুলো মোটামুটি বড়ই ছিল, এর থেকে বড় সাইজের পাউরুটি আপনারা ইউজ করতে পারেন। তাই জন্য আমি বড় ছিল বলে 4টে নিয়েছি, 4টেকে টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ব্রেডের ব্রাউন অংশটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। এবার একটা মিক্সিং জারে পাউরুটিটা নিয়ে নিয়েছি আর এদিকে আমার ক্যারামেলটা অলমোস্ট তৈরি হয়ে এসছে। আপনারা যে বাবলসটা দেখছেন এটা কিন্তু একদম চলে যাবে আর আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে আর কালারটাও কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু কালারটাকে বেশি ডার্ক করবেন না, ডার্ক করলে কিন্তু একদম তিতো লাগবে খেতে, জিনিসটা ভালো লাগবে না। দেখুন আমাদের পুডিংটা অলমোস্ট হয়ে এসছে। ক্যারামেলটা তৈরি হয়ে আসার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না, অপেক্ষা বেশিক্ষণ করলে কালারটা আরও ডার্ক হয়ে যাবে আর কড়াইতেই লেগে যাবে। ক্যারামেল পুরো রেডি। এবার একটা আমি পাত্রে, যেটাতে আমি তৈরি করব সেটাতে আমি ঢেলে দেব। এবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেই পাত্রে ঢেলে নিচ্ছি যে পাত্রে আমি বানাবো। এবার পাত্রটাকে ধরে আমি কিন্তু চারিপাশে ঘুরিয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা পুরো লেগে যায়। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা কিন্তু খুব দ্রুত জমে যায়। এবার এই মোলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এদিকে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো 1/3 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিয়ে দিতে পারেন। 1 প্যাকেট দুধ দিয়ে দেবো এর মধ্যে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পুডিংয়ের স্বাদটা অনেক বেড়ে যাবে, একটা রিচ ফ্লেভার আসে এর মধ্যে। এবার অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে ডিমটা একদম নর্মাল টেম্পারেচারে রেখেছি। একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আমি এইভাবে আরও 2টো ডিম দিয়ে দেবো, টোটাল আমি 3টে ডিম ব্যবহার করছি এই রেসিপিটা। সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে বা কোনো উইক্স দিয়ে বা যে কোনো ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে ডিমে কোনো লাম্পস যাতে না থাকে আর চিনিটা যাতে ভালো করে গলে যায়, ডিমটা যাতে ভালো করে মিশে যায় আমাদের খেয়াল রাখতে হবে। এবার সবার শেষের ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দিলে কিন্তু এই পুডিংটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার একসাথে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব দ্রুত স্পিডের সাথে আমাদের এগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে, একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায় এখানে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য অল্প জল ব্যবহার করলাম। জল ব্যবহার না করলে আটকে যেতে পারে, তাই সেমি লিকুইডভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ক্যারামেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ওটার উপর এই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকেও ঢালতে পারেন, তাতে কিন্তু মিশ্রণটা আরও স্মুথ হয়ে যাবে।
ভালো করে আস্তে আমি কিন্তু ঢেলে দিলাম এর মধ্যে। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো সেটও হয়ে গেছে। দেখুন মিশ্রণটা কিন্তু একদম স্মুথলি ব্লেন্ড হয়েছে। পুরোটা ঢেলে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব। যদি প্লেট না থাকে তাহলে কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়েও মুখটা বেঁধে দিতে পারেন। ঢাকনাটা দিলে কি হয়, এই যে ভাপের জলটা পুডিংয়ের ভিতর কিন্তু আর যায় না। পুডিংটা আমি গ্যাসে তৈরি করব। কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এর বেশি কিন্তু জল নেওয়া যাবে না। বেশি জল দিলে কি হবে, পুডিংয়ের ভিতরে জল ঢোকার চান্স থাকে। আপনারা চাইলে এই জলের ওপর কিন্তু একটা ন্যাপকিন রাখতে পারেন। সুতির কাপড়ও এর নিচে কিন্তু দিতে পারেন। তাতে করে কি হয়, যখন জলটা ফুটে উঠবে তখন এই মোলটা নাড়াচাড়া করবে না। পুডিংয়ের মোলটা কিন্তু জলে বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাতে যদি ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে পারেন। আমি একটা স্টিলের থালায় দিয়ে দিয়েছি ঢাকা। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এইটা তৈরি হবে। 25 থেকে 30 মিনিটের জন্য এই পুডিংটা হবে। যদি ছোট বড় হয় তাহলে কিন্তু সময় কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি দেখাচ্ছি। পুডিংটা চেক করে নিচ্ছি, একদম তৈরি হয়ে গেছে। একটা কাঠি, টুথপিক বা নাইফ দিয়ে আপনারা চেক করতে পারেন। আমি নাইফ দিয়ে চেক করে নিয়েছি। যদি কাঠি বা নাইফটা দেখবেন একদম পরিষ্কার এসে, বুঝবেন যে আপনার পুডিং একদম রেডি। গ্যাস থেকে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা সাইড দিয়ে আমি নাইফ দিয়ে কেটে নিয়েছিলাম, তাতে করে একদম ইজিলি চলে এসছে পুডিংটা। পুডিংটাকে ডিমোল্ড করে নিলাম। পুডিংটা দেখুন খুবই স্মুথ হয়েছে, কোনো ফাটল নেই, কোনো ছিদ্রও নেই। পুডিংটাকে কেটে আমি ভিতরটা দেখিয়ে দেব আপনাদের কতটা স্মুথ হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম সফট তৈরি হয়েছে পুডিংটা। খেতেও কিন্তু একদম দারুণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এবার আমি কিন্তু পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। আমি কিন্তু এত সুন্দর পুডিং আগে কোনোদিনও বানাইনি। এইটা কিন্তু আমার খুব পারফেক্ট তৈরি হয়েছে আর আপনাদেরকে দেখাতেও পারলাম কত সুন্দরভাবে ঝটপট খুব অল্প সময় তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে খেয়ে দেখাচ্ছি, আপনাদের দেখাবো এটা কতটা স্মুথ তৈরি হয়েছে। দেখুন ভিতরটা কিন্তু একদম স্পঞ্জি। আপনারা কিন্তু এবার এটাকে কেটে কেটে ফ্রিজেও রাখতে পারেন, অল্প অল্প করে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই জুসি হয়েছে আর স্বাদে কিন্তু একদম লাজবাব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ব্রেড পুডিং রেসিপি। খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেড পুডিং রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, তাহলেই তো জানতে পারবো আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।